একদিকে ঈশা পালিয়ে গেল সূর্যদের বাড়ি থেকে, অন্যদিকে সূর্যের তাইমা জানতে পেরে গেল যে সূর্য বিয়ে করে নিয়েছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? পাতি ব্রহ্মচারী নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি শুরু করব তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম সব মজাদার পর্বের আপডেট পেতে। পর্বের শুরুতে আমরা সূর্যকে দেখতে পাই, যেখানে কিনা সে ঈশার জন্য বোতলের পানি আনতে গিয়েছিল। বাইরে এসে দেখতে পাই যে সেখানে বিন্দিয়া উপস্থিত আছে। সে বিন্দিয়াকে বলে যে এই পানিগুলো রাখ এবং ওর জন্য মাথায় পট্টি দিয়ে দে। পরবর্তী দৃশ্যে আমরা তাইমাকে দেখতে পাই, যেখানে কিনা সে তার বৌমাকে বলে যে আমার জন্য তুমি আপেল কেটে নিয়ে আসো। অন্যদিকে এই কাহিনী থেকে সূর্যের বৌদি নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। সে বলতে থাকে যে আজ কি হয়ে গেল আমার শাশুড়ির, আমাকে এত সম্মান দিয়ে কথা বলতেছে কেন? অন্যদিকে আমরা দেখতে পাই যে তাইমা তার বউয়ের কোমরে একটি বিছা দেখতে পেয়ে যায় এবং সে তার বিষয়ে তার ছেলেকে জিজ্ঞেস করে। তার নাতি প্রথমে উত্তর দিতে না চাইলেও পরে তার জোরাজুরিতে সে সত্যটা বলেই দেয় যে সূর্য বিয়ে করে নিয়েছে। এই কথা শুনে সে যেন একেবারেই চমকে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে তাইমা এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সূর্যকে ফোন করে দিয়েছে। এদিকে আমরা ঈশাকে দেখতে পাই, যে কিনা খুব অসুস্থ, যার কারণে সে বিছানা থেকে উঠতেও পারছিল না। ঠিক সে সময় সেখানে বিন্দি এসে উপস্থিত হয়। বিন্দি এসে বলতে থাকে যে তুমি এই পরিবারকে ধ্বংস করতে চলে এসেছো। তখন ঈশা বলে যে আমি একটিমাত্র সুযোগের অপেক্ষায় আছি, আমি এই বাড়ি থেকে সুযোগ পেলেই পালিয়ে যাব। অন্যদিকে আমরা তাইমাকে দেখতে পাই, যে কিনা সূর্যের বিয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে ফোন করে হসপিটালে ডেকে নিয়ে এসেছে। সে এসেই সূর্যকে বলতে থাকে যে আমার সঙ্গে তুই একটা কথাও বলবি না, আমি তোকে সর্বোচ্চ আধা ঘন্টার সময় দিলাম, তার মধ্যে বউকে নিয়ে এই হসপিটালে হাজির হবি, তা না হলে কিন্তু আমি নিজেই চলে যাব বৌমাকে দেখতে বাড়িতে। এ কথা শুনে সূর্য তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসে এবং আসার পর সে ঈশাকে দেখতেই পায় না। সে বিন্দিয়াকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে বিন্দিয়া সবার সামনেই নতুন বউ পালিয়ে যাওয়ার খবরটা জানিয়ে দেয়, যার কারণে প্রতিবেশীরা কানাকানি করতে থাকে। একথা শুনে সঙ্গে সঙ্গেই সূর্য বেরিয়ে পড়ে ঈশাকে খোঁজার জন্য। অন্যদিকে আমরা ঈশাকে দেখতে পাই, যে কিনা শরীর অসুস্থ থাকার কারণে হাঁটতেই পারছিল না। সে রাস্তার ধার দিয়ে দৌড়ে সূর্য থেকে বাঁচার চেষ্টা করছিল। এদিকে সূর্যের বাবাও প্রার্থনা করছিল যে যেন ঈশাকে খুঁজে পাওয়া যায়। হোঁচট খেয়ে ঈশা মাটিতে পড়ে যায়। ঠিক সে সময় সেখানে সূর্য এসে উপস্থিত হয়, কিন্তু তারা দুজনকে কেউ কাউকেই দেখতে পায় না। তাহলে দর্শক, পরবর্তী পর্বে কী হতে চলেছে জানতে হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।